গাজার হাসপাতালে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের। নাসের হাসপাতালে আইডিএফ এর হামলায় মৃত্যু হয়েছে 3 সাংবাদিক সহ মোট 15 জনের। ফের সাংবাদিক হত্যার তীব্র নিন্দা বিশ্বজুড়ে। গাজায় যখন ধ্বংসলীলা চলছে তাতে প্রতিদিন কিন্তু খবর উঠে আসছে যে শুধুমাত্রই মৃত্যুর লীলা চলছে। তবে সাংবাদিকরাও জখম হচ্ছে, সাংবাদিকদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, দেখা যাচ্ছে প্রতিনিয়ত খবর সংগ্রহ করতে গিয়ে বা সেই সমস্ত জায়গা দেখাশোনা করতে গিয়ে সাংবাদিকরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে বা হামলার ক্ষেত্রে সাংবাদিকরাও টার্গেট হচ্ছে, কি জানতে পারছো? ধরে যে যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের মধ্যে, তার ফলে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 244 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আর আজকে দুপুরবেলাও দুপুর 1টা নাগাদ ভারতীয় সময় দক্ষিণ গাজার খান ইউনিসের এলাকায় নাসের হাসপাতালে সেনা এবং তারপরে এখনো পর্যন্ত মোট 4 জন সাংবাদিক সহ 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুরবেলা যখন প্রথম বোমাটা নাসের হাসপাতালের ছাদে একজন সাংবাদিক ছিলেন, তাকে করতে ছুটে গেছিল বাকি সহকর্মীরা। সেই সময় আবার বোমা হামলা চালায় ইসরায়েল এবং এর ফলেই মোট 4 জন সাংবাদিক সহ 15 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। যেটা জানা যাচ্ছে যে নিহত 4 সাংবাদিকের মধ্যে একজনের নাম হচ্ছে হোসাম আল মাসারি, তিনি রাইটার্স এর ফটো সাংবাদিক ছিলেন। অন্য একজন হচ্ছেন মোহাম্মদ সালমা, তিনি আল জাজিরার ফটো সাংবাদিক ছিলেন। এছাড়াও মারিয়াম আবু দাকা নামে একজনের মৃত্যু হয়েছে, যিনি অ্যাসোসিয়েট প্রেস সহ বিভিন্ন সংস্থা এবং সংগঠনের ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন। আর পাশাপাশি মৃত্যু হয়েছে মোহাজ আবু তাবা নামে এনবিসি নেটওয়ার্কের একজন সাংবাদিকের। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফ থেকে নিন্দা করা হয়েছে। কিন্তু তারপরেও ইসরায়েলি সেনা তাদের তাণ্ডব গাজা জুড়ে কমাচ্ছে না, বরঞ্চ আরো বেড়ে গেছে। কারণ একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে ইসরায়েল গাজা পুরোপুরি হামাসের দখল মুক্ত করবার একটা প্রতিশ্রুতি নিয়েছে এবং তার ফলে তারা প্রবল আক্রমণ চালাচ্ছে। আর এর ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। গত 2-3 দিনে প্রায় 1000 খানেক মানুষ মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করছে বিশ্বজুড়ে। তারপরেও নেতানিয়াহু কোনোভাবেই তার মাথা নোয়াচ্ছেন না, ফলে গাজাতে মৃত্যু মিছিল বাড়ছে। আজকে এই যে 4 জন সাংবাদিক সহ 15 জনের মৃত্যু হলো, সেটা তারই একটা উদাহরণ বলে মনে করা হচ্ছে। এবং যদি ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ না করে, তাহলে আরো প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও মৃত্যু হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ ফের সাংবাদিকদের হত্যায় কিন্তু তীব্র প্রতিবাদ শুরু হয়েছে বিশ্বজুড়ে। সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কখনো গাজায় দেখা যাচ্ছে হাসপাতালে হামলা, কখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে হামলা। আর তাতে যখন মৃত্যুর সংখ্যা একদিকে বাড়ছে, ঠিক অন্যদিকে সাংবাদিকরাও কিন্তু এই পুরো হামলার ঘটনায় প্রাণ হারাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।